আমি সাজিদুল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এখান থেকে মক টেস্ট এবং 50টি প্রশ্ন আমাদের বাংলা সারথি বই। এই বই থেকে এই ভিডিওটি বানানো হচ্ছে, যেহেতু এই বইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো অনেকের চাহিদা মতো এই ভিডিওটি বানানো হচ্ছে। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। অর্থাৎ প্রথম প্রশ্নটি দেখি আমরা। দেখুন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে কোথায় জন্মগ্রহণ করেন? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর 1890 খ্রিস্টাব্দে হাওড়া জেলার শিবপুরে, অর্থাৎ গ। পরের প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODBL নামক শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডটি 1926 খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর এই গ্রন্থের তৃতীয় খণ্ডটির প্রকাশকাল কিন্তু 1971 খ্রিস্টাব্দে। যেটা বলা সেটা হচ্ছে যে বাছাইকৃত কিন্তু প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই আমরা সেটটি তৈরি করেছিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পরীক্ষা দিন কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট আকারে জানান। আমরা পরের প্রশ্ন চলে যাই। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা প্রবন্ধ গ্রন্থ বাংলা ভাষাতত্ত্বের ভূমিকায় মোট প্রবন্ধের সংখ্যা কটি? উত্তর 3টি। আর এটি কিন্তু প্রকাশকাল 1929। আমরা পরের প্রশ্ন চলে যাই। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বৈদেশিকী প্রথম খণ্ড প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? তাহলে বৈদেশিকী প্রবন্ধ গ্রন্থটি প্রথম খণ্ডটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর 1943 খ্রিস্টাব্দ, অর্থাৎ ক। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর নন্দলাল বসুকে, অর্থাৎ ক। আর এটির প্রকাশকাল কিন্তু 1940। তাহলে একটা প্রশ্নের সঙ্গে আরেকটি এক্সট্রা কিন্তু তথ্য এখানে রাখা হয়েছে, শুধুমাত্র যাতে প্রস্তুতিটি আরও ভালো হয়। পরের প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মনীষী স্মরণে প্রবন্ধ গ্রন্থে মোট কটি রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ আছে? উত্তর 8টি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বৈদেশিকী প্রথম খণ্ড প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নটি দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে যে গ্রন্থগুলো উৎসর্গ করবেন বা রচনাগুলো উৎসর্গ করবেন, অবশ্যই এগুলো কিন্তু দেখবেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বিদ্যাবারিধি উপাধি কে বা কারা প্রদান করেন? বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, নিচের অপশনগুলির মধ্যে কোনটি ভুল তা খুঁজে বার করুন। অপশনগুলো পড়ি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি শিল্প ইতিহাস। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিকী প্রবন্ধ গ্রন্থটি মোট 4টি খণ্ডে বিভক্ত। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবনকথা নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থটি তার মরণোত্তর 1979 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার পশ্চিমে যাত্রী, যেটা প্রকাশকাল 1938, প্রবন্ধ গ্রন্থটির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এর মধ্যে কোনটি ভুল? একেবারে শেষটি, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার পশ্চিমের ডায়েরি 1938 খ্রিস্টাব্দে কবিগুরুকে উৎসর্গ করেন, এটি আসলে ভুল তথ্য। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আধুনিক ভারতের পাণিনি উপাধি কে দিয়েছিলেন? অপশনগুলো দেখি। কৃষ্ণা ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতচন্দ্র চট্টোপাধ্যায় আর গুরুদাস চট্টোপাধ্যায়। উত্তর কৃষ্ণা ভট্টাচার্য। সুনীতি কুমারকে ভাষাচার্য উপাধি কে দেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
উত্তর আশুতোষ মুখোপাধ্যায়কে, অর্থাৎ ঘ। এটির প্রকাশকাল কিন্তু 1939। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ইউরোপ প্রথম খণ্ড, যেটা প্রকাশকাল 1938, গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি না একটি দেখুন তথ্য এখানে রাখা হয়েছে শুধুমাত্র যাতে কাজে আসে। উত্তর প্রমথ চৌধুরীকে। পরের প্রশ্ন, দীপময় ভারত গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? নন্দলাল বসুকে, প্রকাশকাল কিন্তু 1940। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত প্রথম ইংরেজি গ্রন্থ কোনটি? খ, দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের স্বরূপ বর্ণিত হয়েছে কোন গ্রন্থে? উত্তর খ, দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখুন, সুনীতিবাবুর পাণ্ডিত্য তার গায়ের জামা জোড়া নয়, সে তার ব্যক্তিত্বের পরিমণ্ডল। এই পরিমণ্ডলের ক্ষেত্র মধ্যে যিনি এসেছেন তিনি নিশ্চয়ই অনুভব করেছেন কেমন সহজে তার পাণ্ডিত্যের রশ্মি বিকীর্ণ হয়। বস্তুত সুনীতিবাবু যেন একটি ব্যক্তি নন, একটি ইনস্টিটিউশন, একটি আসর। মন্তব্যটিকার। উত্তর সুকুমার সেন। এখানে একটি ইনস্টিটিউশন, একটি আসর, এটি থেকেও প্রশ্ন আসতে পারে। সুনীতি কুমার ভাষাকে কি বলেছেন? উত্তর বলেছেন বহতা নদী। বহতা নদীর সঙ্গে তিনি তুলনা করছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে সুনীতি কুমারের নামোল্লেখ আছে? অপশনগুলো দেখুন, এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়। শেষের কবিতা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মোট বাংলা গ্রন্থের সংখ্যা কত? উত্তর 14টি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধি লাভ করেন? উত্তর 1955 খ্রিস্টাব্দে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম কি? কমলা মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন? এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর বাংলা ভাষা পরিচয়। ফোকলোর এর প্রতিশব্দ হিসাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন শব্দটিকে প্রাধান্য দিতেন? উত্তর লোককৃতি। আমরা পরের আরো প্রশ্নগুলো একটু দেখে নেব। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা মোট ইংরেজি গ্রন্থের সংখ্যা কত? সাতাশটি। পরের প্রশ্ন, মোট হিন্দি গ্রন্থের সংখ্যা কত? তিনি কতটি হিন্দি গ্রন্থ লিখেছেন? উত্তর 7টি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বিদ্যালয় পাঠ্য ব্যাকরণ গ্রন্থ কোনটি? তাহলে বিদ্যালয় পাঠ্য ব্যাকরণ গ্রন্থ কিন্তু মাথায় রাখতে হবে, বিদ্যালয় পাঠ্য ব্যাকরণ গ্রন্থ। উত্তর ছাত্রবোধ ব্যাকরণ। পরের প্রশ্ন, সুনীতি কুমার কোন সময়কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক ছিলেন? উত্তর 1922 থেকে 52, দুঃখিত। ধ্বনিতত্ত্ব সম্পর্কে প্রাবন্ধিকের প্রথম রচনা কোনটি? উত্তর বেঙ্গলি ফনেটিক্স, ক। সুনীতি কুমারের রাজস্থানী ভাষা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1949।
কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও পরীক্ষায় প্রস্তুতির জন্য, কারণ প্রতিনিয়ত 1টি থেকে 2টি আমি মক টেস্ট দেব। এই ছোকরা নূতন পথ দেখাইছে, মন্তব্যটি কার? অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, পাণিনির পর ভারতের শ্রেষ্ঠতম ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার, মন্তব্যটি কার? এখানে একটি মন্তব্য আমরা লক্ষ্য করছি, সেটা ডক্টর সুকুমার সেন। বাকি আরও 3জন অপশন দেখে নিই। আচার্য দীনেশচন্দ্র সেন, জর্জ আব্রাহাম গিয়ারসন আর ম্যাক্স মুলার। উত্তর জর্জ আব্রাহাম গিয়ারসন। সুনীতিবাবুর ছিল বনস্পতির উচ্চতা, মন্তব্যটি কার? উত্তর ডক্টর সুকুমার সেন। প্রাবন্ধিক কত খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমির সভাপতি নির্বাচিত হন? 1969। কোন ভাষায় বিশেষ অবদানের জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাহিত্য বাচস্পতি উপাধি পান? উত্তর হিন্দি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মরণোত্তর প্রকাশিত বিদ্যালয় পাঠ্যগ্রন্থ কোনটি? অপশনগুলো দেখুন। উত্তর লঘু বাঙ্গালা ব্যাকরণ ও রচনা। এ কলের জল নয়, ঝর্ণার জল। রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ সম্পর্কে এ কথা বলেছেন? দীপময় ভারত সম্পর্কে। পশ্চিমের যাত্রী গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের চরিত সংগ্রহ গ্রন্থের শেষ প্রবন্ধের নাম কি? অপশনগুলো দেখি। ভূদেব মুখোপাধ্যায় রোকেয়া জীবনী, আর রাজা প্রতাপাদিত্য চরিত মানে রামরাম বসু, আর আচার্য জীবনী। উত্তর রোকেয়া জীবনী। আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই। বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা বইটির প্রকাশকাল কত? উত্তর 1929। সুনীতি কুমারের নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থের 4টি খণ্ড ছিল? উত্তর সাংস্কৃতিকী। ইংরেজিতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কোথাও দা দেখা যায় না, কোথাও দা থাকে, তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে নিম্নলিখিত কোন বিশেষণটি ব্যবহার করা হয়? উপরের সবগুলি, অর্থাৎ তাকে চলমান বিশ্বকোষ বলা হয়, বর্তমান কালের পাণিনি বলা হয়, বিশ্ব সংস্কৃতির তীর্থ পথিক বলা হয়। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আগের প্রশ্নটির দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দা যদি না থাকে তাও বাকি কিন্তু এই যে অরিজিন অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এইখানে কিন্তু অনেকটা গোলমাল থাকে। সেক্ষেত্রে আপনারা প্রশ্নটি যখন উত্তর করবেন তখন সচেতনভাবে দেখবেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার সংস্কৃতি শিল্প ইতিহাস প্রবন্ধে বাংলা ভাষায় গৃহীত হয়েছে এমন আরবি ফার্সি শব্দের সংখ্যা কত বলে উল্লেখ করেছেন? উত্তর অপশনগুলো দেখুন। প্রায় 2500, প্রায় 3000, প্রায় 3500 আর প্রায় 4000। উত্তর করার চেষ্টা করুন। উত্তর ক। আপনারা উত্তরটি একবার দেখে নেবেন, কয়ে কি আছে। কয়ে তাও একটু দেখে নিই। প্রায় 2500। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের সঙ্গে মালয়, সুমিত্রা, বালি, শ্যাম, জাভা ভ্রমণ করেন? উত্তর 1927। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন?
1958। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থটি 4টি খণ্ডে বিভক্ত? সাংস্কৃতিকী। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শেষ প্রকাশিত বাংলা গ্রন্থ কোনটি? জীবন কথা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ পান? 1963। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1977 খ্রিস্টাব্দের 29 মে। তো উত্তরগুলো এখানে দেওয়া হলো। এখানে দুটো প্রশ্ন ভুলক্রমে হয়তো রিপিট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। পরবর্তীকালে থাকবে না, এটা দৃঢ় বিশ্বাস। আর একটা কথা জানিয়ে রাখি, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কে কত পাচ্ছেন অবশ্যই জানান। আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই নতুন এবং পুরাতন সকলেই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করার অনুরোধ রইল। এইটুকু বলার, পরবর্তী আরেকটি ভিডিওতে আরও একটি দিন দেখা হবে। ধন্যবাদ।